আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বলেন তো আজকে আমরা কোথায় যাচ্ছি? আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি খুলনাতে। তো খুলনাতে কেন যাচ্ছি হঠাৎ করে? আর এই ভিডিওটা ছিল অনেক দিন আগের ভিডিও। আমি অসুস্থ থাকার কারণে ভিডিও আপলোড দিতে পারি নাই। আই এম সো সরি। তো যাই হোক, আমরা এখন যেটা হচ্ছে খুলনা মেন শহরটা, আর আমার শ্বশুরবাড়ি হচ্ছে মোড়লগঞ্জ। তো এখানে দেখালাম খুলনা পুরা মেন শহরটায় আমরা থামছিল বাস। তো এই যাই হোক, আমার চাচা শ্বশুরের বাস স্ট্যান্ডে আসলাম। এসে নেওয়া পড়ার পরে এখান থেকে একটা ভ্যান নিলাম। তো যাচ্ছিলাম হচ্ছে গিয়ে আমি আর আমার ননাসের হাজব্যান্ড। আর তো এই যে ভ্যান নিয়ে একেবারে বাসার সামনে এসে পড়েছি। আর এখানে কিছু মানে জিনিস নিয়েছিল, এগুলো সব কিছু নামিয়ে এই যে আমার ননাসের হাজব্যান্ড যাচ্ছে হচ্ছে কি আমার শ্বশুর বাড়ি। আর আমাকে দিয়ে তারপরে সে যাচ্ছিল হচ্ছে তাদের বাড়িতে যাবে। তো এটা হচ্ছে সকালের ভিডিও। তো সকালে উঠে দেখলাম যে অনেক সুন্দর একটা ভিউ। আর আমার শ্বশুরবাড়িতে নতুন ঘর উঠানো হয়েছে, এখনও ঘরের কাজ কমপ্লিটও হয় নাই। তো আমার ননাসের হাজব্যান্ডের সাথে তাদের বাড়িতে যাচ্ছিলাম আর সবার সাথে দেখা করার জন্য। সবার সাথে দেখা করে চলে আসলাম আমার শাশুড়ির নায়নাতকুর। এগুলো হচ্ছে তার নায়নাতকুর। সারাদিন এদের সাথেই কথা বলে, এদের সাথে কি বলে জানি না। মানে তারাও তার ভাষা মনে হয় বোঝে, যা বলে তাই শোনে। যাই হোক, আমার যখন বিয়ে হয়েছিল তখন 2টা গরু ছিল। আলহামদুলিল্লাহ এখন আমাদের 5টা গরু, 6টা গরু হয়ে যাইতো। এই যে আমাদের এই লাল গরুটা দেখতেছেন, এটা মানে ডেলিভারি করার পরেই সে মারা যায়। অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। যাই হোক, আল্লাহ ভাগ্যে যা রাখছে তাই হবে। আর এই হচ্ছে গিয়ে মানে আমার শাশুড়ি আম্মু একা থাকে, তো বাড়ি ঘর পুরাই এলোমেলো, তা বলার মতো না। তো ঠিক হয়ে যাবে, আমরা যখন বাড়িতে যাব তখন সব কিছু ঠিক হয়ে যাবে। এখন যাই বছরে একবার। তো যাই হোক, বাড়ির আশেপাশের ওয়েদারটা মানে মন প্রাণ জুড়ানো ওয়েদার। আর এত সুন্দর লাগে। এই হচ্ছে গিয়ে ঘর উঠাইছে, ঘরের কোনো কাজই এখন পর্যন্ত হয় নাই। আর সব কিছুই এলোমেলো, আপনারা এগুলো প্লিজ ইগনোর করবেন। তাও দেখালাম মানে কীরকম ঘর দিয়েছে। এখনও ঘরের অনেক কাজ বাকি আছে। ঘর পুরা কাজ কমপ্লিট করার পরে আপনাদেরকে দেখাবো যে ফাইনালি ঘর কীরকম হয়েছে। তা আমি ঘুরে ঘুরে দেখতেছিলাম আর হচ্ছে গিয়ে ভিডিও করতেছিলাম। আর এ হচ্ছে গিয়ে আমার শাশুড়ি আম্মু ছোটো কাঁথা বানাচ্ছে, সেটা হচ্ছে আমার বাবুর জন্য বানাইতেছিল। এটা হচ্ছে একটা রুম, এখন পর্যন্ত কিছু হয় নাই, তার জন্য এত পরিমাণের এলোমেলো। আর বয়স্ক মানুষ একা একা কিচ্ছু করতে পারে না, মানে ঘর দুয়ার ওরকমভাবে গোছাইতে পারে না। আর এই ইলিশ মাছগুলো আমার ননাস ঢাকা থেকে দিয়েছিল। আর এগুলো আমার শাশুড়ি আম্মু ধরেছে। সে রেগুলারই মাছ ধরে, মানে জাল দিয়ে আসে পেতে, ওখান থেকে রেগুলারই মাছ ধরে এতগুলো। তো এখন হচ্ছে গিয়ে গরুকে খাওয়াবে। গরুর ঘরটা মানে কোনো রকম পরিষ্কার করে আমার শাশুড়ি আম্মু যে দেখেন এগুলোকে কি বলে, কুটা বলে, ওইগুলা বের করে আনতেছে গরুকে দিবে বলে। তো আমি হচ্ছে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম আর তার সাথে কথা বলতেছিলাম, ভালোই লাগতেছিল। তারপরে দিয়ে যে হাঁস অনেকগুলো হাঁস ছিল, রাজাহাঁসও ছিল। এখন এই কয়টা হাঁস আছে দেখে মনটা খুবই খারাপ লাগছে। তারপরও এখান থেকে 2টা হাঁস নাই করে দিছি। তারপরে যে ধান ক্ষেত, মানে নিমিষেই ধান ক্ষেত পুরাই বোনা শেষ। আমি জাস্ট অবাক হয়ে গেলাম। এই কয়জন মানুষ মিলে মনে হয় 5 মিনিট কি 6 মিনিট লাগছে, এতখানি জায়গা পুরোপুরি কমপ্লিট করে ফেলছে। তো যাই হোক, এখন হচ্ছে গিয়ে তারপরে যে দেখেন এই কয়টা আবারও ধরে নিয়ে আসছে। আর এগুলো তো আগেরই ছিল, এগুলো আমাদের পুষ্কুনির মাছ ছিল। পুষ্কুনি যখন পুরাপুরি হেঁচা হয়েছে তখনকার মাছ ছিল। তো আমরা যাওয়ার পরে এগুলো বের করে রান্না করতেছিল। ভিডিও করি এ বিদেশ যাইয়া দেখবা আর মনে করবা যে আহারে দেশে যাইয়া তো একটু মাছও তো ধরতে পারছি।
এখন আর পারি না। কালকা কতক্ষণ সময় লাগলো, একবারে এটারে খালাস করে লইল। ভালোই 5-6 জন নিছিল কামলা। যাইতাছি। কয়টা? 3টা কিন্তু আম্মুর মনে হয়। ওই যে ইয়া ও আম্মু কয়টা? ওই যে ইয়া 10টা হয়নি? 10টা ওই 10টায় ও কটা উঠছে? আরো নামাই দিতে হইবে না? ওই উঁচা হয়ে রয়েছে। ও পানি জোয়ারাইলে ভরবেন এন এই না আইতে পারবি এনে এই না কয়টা বাইলে আছে ডুববে গেছে ডুবাই হেলাবি এন ওই এই না আছে না হইলে বাইল ওই নি ডুবাই চিংড়ি মাছ মাছ বাসপুরি তো লইয়ে হেলাবি কেরান ওই লগে দিমন আইবেন 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 ট্যাংরেলা মাছ পিকা মারিকা। আরে আল্লাহ রে এই যে ময়রা গেছে গা, ওই ময়রা কই ইহি রে। ওই বাঁশপাতা বুড়ি কি সুন্দর লাগে খাইতে, আগে খাইতাম। ও মা লোক দিয়ে মিলে কি ধান লাগে একবার এনতে না ও দিদি গায় না এরা রুই দেও কার আল্লাহ তুমি আবার হাত মুখ ধোকা, গোসল করে উঠো। বসে কোন খারাপ না কি যাই হোক, একটু ঘুরতে গেছিলাম, করে আবার বাসায় আসলাম। দেখি আম্মুর রান্না হয়েছে নাকি, আমার শাশুড়ি আম্মুর রান্না হয়েছে নাকি, কি কি রান্না করছে তাও দেখে আপনাদেরকে। এখানে হচ্ছে গিয়ে মানে আমাদের পুষ্কুনেরই রুই মাছ, ওই আর হচ্ছে গিয়ে সবই ধরা মাছ, তো এগুলো ভুনা করবে। আর মাছ এমনি ভাত ছিল, আর ওই রুই মাছ ভুনা করছিল। তো এই ছিল আজকের ভিডিও। আল্লাহ হাফেজ সবাইকে, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে।